আমার মরার খবর শুনলে জানা যায় আসিও, রেখো না মনে কষ্ট ঘৃণা আমার কোনো কাজে হতে পারে অনেকটা ভুল আমার চলার মাঝে। রেখো না মনে কষ্ট ঘৃণা আমার কোনো কাজে হতে পারে অনেকটা ভুল আমার চলার মাঝে। শেষ বিদায়ের কালে আমায়, শেষ বিদায়ের কালে আমায় দেখতে আসিও, আমার মরা খবর শুনলে জানা যায় আসিও, আমার মরার খবর শুনলে জানা যায় আসিও। কাঁধে নিও জানাজা দিও, যেও কবর ধারে, কবর রেখে যতন করে মাটি দিও মোরে। কাঁধে নিও জানাজা দিও, যেও কবর ধারে, কবর রেখে যতন করে মাটি দিও মোরে। স্মৃতির পাতায় আমায় তোমরা, স্মৃতির পাতায় আমায় তোমরা স্মরণ রাখিও, আমার মরা খবর শুনলে জানা যায় আসিও, আমার মরার খবর শুনলে জানা যায় আসিও। ফাতিহা ইখলাস দরুদ পড়ে, ফাতিহা ইখলাস দরুদ পড়ে দোয়া করিও, আমার মরা খবর শুনলে জানা যায় আসিও, আমার মরার খবর শুনলে জানা যায় আসিও। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাকে আপনাকে দামি মজমায় আসবার বসবার কিছু আলোচনা করা এবং শোনার তৌফিক দান করতেছেন। সেই মহান মালিকের আলিশান দরবারে শুকরিয়া তান সবাই উঁচু আওয়াজ দিয়ে বলবো আলহামদুলিল্লাহ। ভাই, আজকে আলোচনার উদ্দেশ্যে মঞ্চে বসা হয়েছে। আসলে অনেক ব্যস্ততার মাঝে আমরা সকলেই মোটামুটি অবগত আছি যে উত্তর টাঙ্গাইলের সবচাইতে প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, যার বয়স এই বছর 106 বছর পূর্ণ হইল, জামিয়া বরুরিয়া মাদ্রাসা। নাম শুনছেন তো আপনারা, তাই না? এই বরুরিয়া মাদ্রাসার ঐতিহাসিক বাৎসরিক ওয়াজ মাহফিলের আজকে তৃতীয় দিন। এই জামিয়া বরুরিয়ার খুব কাছের একজন ছাত্র হলাম আমি।
তাই আজকে এখানে বয়ান করতে আসবো এটা মুরব্বীরা জানে না, জানানো হয় না। আমি আসছি অল্প একটু সময়ের জন্য, একটু কথা বলবো, চলে যাব। তো আমি আসলে আসছি এখানে একটু গোছায়া দেওয়ার জন্য। আমি মানুষ ছোট, এলেমে আমলে সব দিক দিয়ে ছোট। আল্লাহ তাআলা বসাইছেন একটা মাদ্রাসার জিম্মাদারি পালন করতেছে। তো আমার কথাও হবে অল্প। তো মুরব্বী বাবাজিরা যারা আছেন, আপনারা যারা দ্বীনি আলোচনা শোনার জন্য এখানে আসছেন, আগামীকালকে ইনশাআল্লাহ এখানে বয়ান চলবে। অনেক বড় বড় মুরব্বীরা আলোচনা করবেন। আলোচনা কিভাবে শুনবেন এই বিষয়টাই শুধু আপনাদেরকে বলবো। শেষে 4টা বিষয়ের উপর একটা প্রেসক্রিপশন দিব আমি। এই 4টা বিষয় আমরা একটু আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ, আল্লাহ রাসূলের হাদিস থেকে দেওয়া। আলোচনা যা শুনবো দিল থেকে শুনবো। দেখেন, আমরা এখন যাদের বয়স 60, 70, 80, অনেকের এরকম আছে 90 বছর আছে। যদি একজন বাবাকে জিজ্ঞাসা করা হয় বয়ান শুনেন কতদিন যাবত, উনি বলবেন আমার হায়াতে জিন্দেগিতে অনেক বয়ান শুনছি। আমাদের মুরব্বীরা বলেন যে গ্রামগঞ্জ থেকে শুরু করে বড় বড় মাদ্রাসাগুলো, যেমন আজকের যে মাদ্রাসায় আসলাম, আমি এই মাদ্রাসায় কখনো আসিনি, আজকে প্রথম আসা। কিন্তু এই মাদ্রাসার নাম আমাদের মুরব্বীদের মুখে আমি অনেকবার শুনেছি। এই মাদ্রাসার নাম রূপশান্তি দারুল কোরআন মাদ্রাসা। আমি নিজে এখানে এসে আমি ঘুরে ঘুরে দেখলাম মাদ্রাসাটা, বিভিন্ন বিষয় জিজ্ঞাসা করলাম। আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো লেগেছে। এরকম মাদ্রাসা থেকে প্রায় প্রত্যেকটা বছর মাহফিলের আয়োজন হয়, গ্রামে গঞ্জে মাহফিল হয়, যুব সমাজের পক্ষ থেকে মাহফিল হয়, বিভিন্ন সেবা সংস্থার পক্ষ থেকে মাহফিল হয়। এমনকি অনেক মুসলমান ভাই আছেন, তারা নিজ উদ্যোগে নিজের বাড়িতে মাহফিলের আয়োজন করে। এই সব কিছু মিলিয়ে আমাদের মুরব্বীরা বলেন যেই পরিমাণ মানুষ এই মাহফিল শুনে, তার হায়াতে জিন্দেগিতে যদি একটা আমল, অর্থাৎ যেই আমলটা তার ইসলাম শরীয়ত সম্মত হয় নাই, এরকম একটা আমল যদি সে নিজেকে পরিবর্তন করে, যে দিন যেভাবে চায়, আল্লাহ রসুল যেভাবে চায়, এইভাবে সে চলবে, যদি একটা করে নিয়ত প্রত্যেকটা মাহফিলে প্রত্যেকটা মানুষ করে, তাহলে প্রত্যেকটা মানুষ ভালো হওয়ার জন্য সর্বোচ্চ 10 বছর মাহফিল শুনলেই চলে। এটা আমাদের মুরব্বীদের কথা। অনেক মানুষ আছে 90 বছর বয়স হয়ে গেছে, কিন্তু ইসলামের অনেক নিয়ম কানুন সম্পর্কে জানে না এবং আমলগুলো করতেছে ইসলামের গর্হিত, যেটা কি ঠিক না। এজন্য এটা কেন হয়, আমাদের মুরব্বীরা বলেন, আমার আবার মুরব্বীদের সাথে চলার অভ্যাস অনেকটাই বেশি। আমি মুরব্বীদের কথাই বলেন যে এটা কেন হয় জানো বাবা, দিল থেকে শোনা হয় না, এই জন্য আমলের নিয়তে শোনা হয় না। দেখেন, আমরা আরো অনেক পিছনে যাব। সে 1400 বছর আগে আল্লাহর রাসূলের বয়ান করার তরিকা, সাহাবায়ে কেরামের শোনার তরিকা কেমন ছিল। এখানে এমন ঘটনা হয়েছে যে মাত্র 2-3 মিনিট আলোচনা শুনলো তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর খুশি হইয়া জান্নাতের টিকিট বরাদ্দ করছেন। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা 60 বছর যাবৎ বয়ান শুনতেছি, কিন্তু পরিবর্তন আসে নাই। কেন? দিলের কান দিয়ে এবং আমলের নিয়তে শোনা হয় না। তো বয়ান কিভাবে শুনবেন, এই প্রসঙ্গে একটি কথা। বুখারী শরীফের হাদিস, অনেক উলামায়ে কেরাম এখানে আছে, আপনারা জানেন। একজন বৃদ্ধ মানুষ আল্লাহ রাসূলের দরবারে যাচ্ছেন। তো প্রতিমধ্যে একজন সাহাবীকে জিজ্ঞাসা করলেন, আইয়ুকুম মুহাম্মদ, সবাই একটু জোরে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন সাহাবী নবীজির দরবারে যাচ্ছেন, বুখারী শরীফের ঘটনা। দরবারে যাচ্ছেন, প্রতিমধ্যে আরেকজন সাহাবীর সাথে দেখা, বলতেছে আইয়ুকুম মুহাম্মদ, তোমাদের মধ্যে মুহাম্মদ কোনজন?
তো উনি বললেন একটু আগায় যাও মসজিদে নববী। মসজিদে নববীর ভিতরে পিলারে হেলান দিয়ে বসা সুন্দর সুদর্শন একজন ব্যক্তি, সামনে কিছু লোক বসা। যেই ব্যক্তিটা পিলারে হেলান দিয়ে বসে আছে ওইটাই বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি গেলেন মসজিদে নববীর সামনে দাঁড়াইয়া আরেকজনকে জিজ্ঞাসা করলেন, আইয়ুকুম মুহাম্মদ, তোমাদের মধ্যে মুহাম্মদ কোনজন? উনি বললেন, হাযার রাজুলুল আবিয়াজুল মুত্তাকি, তাকাইয়া দেখো সুন্দর সুদর্শন যে ব্যক্তি বসে আছে এটাই হচ্ছে বিশ্বনবী। সুবহানাল্লাহ। ওই লোকটাই নবীজির সামনে গেলেন। আমরা যেরকম নামাজের সুরতে বসি এরকম সামনে আইসা বসলেন, সালাম দিলেন। আল্লাহর রাসূলকে প্রশ্ন করতেছেন যে লোকজন বলে যে আপনি নাকি আল্লাহর নবী। আল্লাহ রাসূল, হাদিসে আসে এরকম, আল্লাহ রাসূল কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। অপরিচিত একজন ব্যক্তি সামনে এসে বলতেছে আপনি কি আল্লাহর নবী? আল্লাহর রাসূল তখন বললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ সাক্ষী আমি আল্লাহর নবী। সুবহানাল্লাহ বলেন। ওই লোকটা বলতেছে যে আপনার ইসলাম গ্রহণ করার পরে নামাজ পড়তে হবে, এটা কি আসলে বিধান সঠিক? আল্লাহ রাসূল বললেন যে হ্যাঁ। রোজা, হ্যাঁ রোজা রাখতে হবে। সামর্থ্য থাকলে হজ, জি করতে হবে। মা বোন যারা আছে এদেরকে পর্দার বিধানে রাখতে হবে। এই কয়েকটি বিষয়, হালাল হারাম কয়েকটি বিষয় জিজ্ঞাসা করার পরে ওই লোকটাই বলতেছে, ওগো আল্লাহর নবী, আমার অনেক কাজ আছে, আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ বলবেন না? তো মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পরে বলতেছে, ওগো আল্লাহর নবী, আমার অনেক কাজ, আমি চলে যাই, আমার যা পাওয়ার দরকার ছিল তা আমি পেয়ে গেছি। এই কথা বলিয়াই ওই লোকটা মজমা ছেড়ে উঠে চলে যাচ্ছে। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে বিশ্বনবীর কাছে পাঠাইলেন। কানে কানে বলতেছেন, ওগো আল্লাহর নবী, যে লোকটা আপনার সামনে আসছিল এই লোকটা হচ্ছে জান্নাতি ব্যক্তি, আপনি ঘোষণা দিয়ে দেন এই ব্যক্তি জান্নাতি ব্যক্তি। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ রাসূল উপস্থিত সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, যে ও সাহাবীরা, তোমরা কি জান্নাতি ব্যক্তি দেখতে চাও? উপস্থিত সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, জি। কোন সে ব্যক্তি? আল্লাহ রাসূল বললেন যে লোকটা চলে যাচ্ছে এই লোকটাই জান্নাতি ব্যক্তি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কৌতূহল বশত ওই লোকটাকে আবার ডাকলেন, এ ভাই আপনি এদিকে আসেন। কাছে আসলেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, আচ্ছা আপনি বললেন আমার যা পাওয়ার দরকার ছিল তা আমি পেয়ে গেছি, আসলে এটার মানেটা কি? ওই লোকটা বলতেছে, ওগো আল্লাহর নবী, আমি লোক মুখে শুনেছিলাম আপনি নাকি আল্লাহর নবী, তাই আপনার সাথে দেখা করার জন্য আমার অনেক ইচ্ছা ছিল। আপনার সামনে আসলাম, আপনার চেহারার দিকে তাকাইলাম, আমার অনেক ভালো লেগেছে, আপনার দিন সম্পর্কে অনেক ভালো লেগেছে, তাই ইসলাম গ্রহণ করলাম। যেই বিধানটা মানতে হবে সেই বিধান সম্পর্কে অবগত হলাম। অবগত হওয়ার পরে আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, জীবনে যা হয়ে গেছে তো হয়ে গেছে, এখন থেকে বিশ্বনবীর কাছ থেকে যে দিনের দিশা আমি পাইলাম এই কথার উপরেই আমি চলবো। লা আজিদু আলা হাযা ওয়ালা আনকুস মিনহু শাইআ। ওগো আল্লাহর নবী, আপনি যে কথাগুলো বলছেন এর ভিতরে আমি একটুও বাড়াবো না, একটুও কমাবো না, যেইভাবে বলছেন সেইভাবে আমল করব। এইভাবে আমল করিয়া মাওলার জান্নাতে চলে যাব। এটা হুজুর আমি নিয়ত করলাম। এই জন্য আমি বলছি যে আমার যা পাওয়ার দরকার ছিল তা আমি পেয়ে গেছি। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বললেন, এই লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন সবাই। তাহলে এবার বুঝেন তো, 3 মিনিট বয়ান শুনলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তার জন্য জান্নাতের টিকিট বরাদ্দ হয়ে গেল। আর আমরা সারা জীবন বয়ান শুনতেছি, কিন্তু জান্নাতের টিকিট সে তো অনেক দূরের কথা। সামান্য একটা আমলের মধ্যেও পরিবর্তন আসে না। আপনারা কি বিরক্ত হচ্ছেন? পরিবর্তন আসে না। এজন্য আজকের এত বিশাল বড় আয়োজন।
আমি ছাত্র জীবন থেকে বড় বড় প্রোগ্রামের আয়োজন করি, অনেক বড় বড় প্রোগ্রাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমার মাধ্যমে করায়। একটা প্রোগ্রাম আয়োজন করতে কি পরিমাণ কষ্ট সেটা আমরা জানি। এই মাহফিলটা আগামীকাল থাকবে, তারপরের দিনে থাকবে না, 2 দিনের জন্য কত ভাত রেডি করা, মানে বারা ভাত বলি আমরা, আমি তো গ্রামের সন্তান, বারা ভাত বলি, কত বারা ভাত যে শুকিয়ে গেছে, খাওয়া আর হয় নাই। কি বিশ্বাস করেন আপনারা? যারা মেহনত করেন তারা জানেন। তো এই আয়োজনকে মূল্যায়ন করিয়া আমার এই গ্রামের এই আশেপাশের যারা আছেন তারা কি আজকে বাড়িতে থাকাটা কি সঙ্গত? বলে থাকাটা কি উচিত না? মাইকের আওয়াজ যেই পর্যন্ত যাচ্ছে, আমরা যে যেখানেই আছি, আমাদের নিজেদের প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্য অবশ্যই আমরা মাহফিলের দিকে চলে আসব। মূল কথায় আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দুনিয়াতে পাঠাইছেন। এই মানুষগুলো ভুল করতে পারে, এটা আল্লাহ পাক আগে থেকেই জানে। মানুষগুলো ভুল করতে পারে, এই মানুষগুলো গোমরাহ হতেই পারে, কেননা ইবলিস তো বরাবর কাজ চালাইতেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী দুনিয়াতে পাঠাইছেন। আমাদের মুফাসসিরিনে কেরামরা লেখেন যে যুগে যুগে বলতে যুগ উপযোগী নবী পাঠাইছেন। যখন যেমন নবীর দরকার ছিল আল্লাহ পাক ওইরকম নবীকেই আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। এর মধ্যে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন শুধু মানুষকে জান্নাতমুখী করার জন্য। সব নবীর কাজ যেমন ছিল, বিশ্ব নবীর দরদটা একটু বেশি ছিল। আল্লাহর রাসূল যতগুলা বিষয়ে কথা বলছেন এই দুনিয়াতে, প্রত্যেকটা কথাই মহামূল্যবান যদি আমরা দিল থেকে অনুভব করতে পারি। আল্লাহ রাসূলের অসংখ্য হাদিসের মধ্যে একটা হাদিস এমন যে আল্লাহ রাসূল বলেন যে আমার উম্মতের মধ্যে যদি 4টা গুণ কেউ নিজে অর্জন করতে পারে এবং এই 4টা গুণে গুণান্বিত হইয়া এই দুনিয়ার হায়াতে জিন্দেগি শেষ করতে পারে, আল্লাহ রাসূল বলেন যে ওই লোকটা মৃত্যুবরণ করতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আওয়াজটা তো সুন্দর লাগলো না, আরো জোরে বলবো সুবহানাল্লাহ। 4টা গুণ। এই বিষয়ের উপরে আমার মুরব্বী আল্লামা গিয়াসউদ্দিন দামাত বারাকাতুহুল আলিয়া, যার কাছে আমি বুখারী পড়ছি, অনেক বুজুর্গ মানুষ, বৃদ্ধ মানুষ, হুজুর এই 4টা বিষয়ের উপর একটা কথা বলছিলেন। যখন আমি দাওরা পড়ি, যখন বুখারী পড়ি, তখন হুজুর দর্শে এই কথাটা বলছিলেন যে বাবা, এই 4টা বিষয় যদি কোন মানুষ হায়াতে জিন্দেগিতে এই দুনিয়াতে বাস্তবায়ন করে, তাহলে হায়াতে জিন্দেগিটা একেবারেই সুন্দর। এটা যদি ঘরে বাস্তবায়ন হয় তাহলে ঘরটা সুন্দর, যদি সমাজে বাস্তবায়ন হয় তাহলে সমাজটা সুন্দর, যদি রাষ্ট্রে বাস্তবায়ন হয় তাহলে পুরো রাষ্ট্র সুন্দর। 4টা জিনিস। 1 নাম্বার হিফজুল আমানাতিন। খুব খেয়াল করে শুনবেন, আমি অল্প সময় কথা বলবো। 1 নাম্বার হিফজুল আমানাতিন, 2 নাম্বার ওয়াসিদকু হাদিসিন, 3 নাম্বার ওয়া হুসনু খুলুকাতিন, 4 নাম্বার ওয়া ইফকাতু তুমাতিন। 4টা জিনিস। 1 নাম্বার হচ্ছে আমানতের হেফাজত করা। আমানতের হেফাজত করা। আমানতের হেফাজত কি জিনিস? আমরা যারা এখন বর্তমানে এই সামাজিকতায় চলতেছি, আমরা জানি যে আমানতের হেফাজত বলতে মনে হয় এমনই বিষয় যে আমার ভাই আমার কাছে 5,000 টাকা রাখবে, এই টাকাটা যখন চাবে আমি তাকে ফেরত দিব, এটাই মনে হয় আমানত। আমরা শুধু এটাই বুঝি। আমানতের ব্যাপারে আল্লাহ রাসূল হাদিসে বলেন যে তোমার ভাই যদি তোমার নিকটে কিছু টাকা রাখে গচ্ছিত, এটা যদি কোনো সুতা দিয়ে বাঁধ দেওয়া থাকে, এই সুতাকে তোমার কাটার কোনো অধিকার নাই। টাকা পরিবর্তন করবে সে তো বহু দূরের কথা, এই সুতা কাটার তোমার অধিকার নাই। এটা হচ্ছে আমানত। এখন কথা হচ্ছে এই আমানতের বিষয় কি? আমানতের বিষয় হলো সামাজিকতায় এটা যে কোনো ভাই যদি কোনো কিছু আমার কাছে রাখে এটাই আমানত, আমরা এটাই বুঝি। আসলে এটার বড় একটা ব্যাখ্যা আছে। ব্যাখ্যা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যা দিয়েছেন সবকিছু আমানত। সবকিছু আমানত বলতে এই 2টা হাত,
সবাই আমার সাথে কথা বলবেন। বলেন তো কে দিয়েছে? এমন ভাবে বললেন মনে হয় আল্লাহ অনেক ছোট। বলেন তো দুইটা হাত কার দেওয়া? আওয়াজ হবে ভাই। এই দুইটা হাত কার দেওয়া? আল্লাহর দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হায়াতে জিন্দেগি শেষ হয়ে গেলে আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমার দুইটা হাত কোন কোন কাজে ব্যয় করেছো? বিশ্বাস হয়? দুইটা পা কার দেওয়া? আল্লাহর দেওয়া। দুইটা চক্ষু কার দেওয়া? আল্লাহর দেওয়া। আমার যে মস্তিষ্ক, বিবেক বলি যাকে, এই বিবেকটা কার দেওয়া? আমার এই বিবেক দিয়ে যদি কারো ক্ষতি হয় তাহলে কি জবাবদিহি করতে হবে না আল্লাহর কাছে? মুরব্বীরা বলেন যে তোমাকে আল্লাহ তাআলা যা দিয়েছে সবকিছু আমানত। প্রত্যেকটা আমানতের হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন নেবেন। এই কথাটাই হাদিসে বোঝানো হয়েছে যে আমানতের খেয়ানত করা। তার মানে হলো কি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যা দিয়েছেন প্রত্যেকটা বিষয়ের উপর আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন যে এই আমানতের খেয়ানত হয়েছে কিনা। এর মধ্যে সবচাইতে বড় আমানত কোনটা? আমার মুরব্বী বলেন, বাবা সবচাইতে বড় আমানত হচ্ছে, আমার মুরব্বীর পরিচয়টা একটু দিয়ে দেই। এই ধনবাড়ি মুসুদ্দি গ্রাম, মাওলানা আরিফুর রহমান সাহেবের নাম শুনছেন না? বর্তমানে বরুড়িয়া মাদ্রাসার উস্তাদুল হাদিস, সিনিয়র মুহাদ্দিস। আমার জীবনে আমি যা করেছি সবকিছু হুজুরের কাছ থেকে পরামর্শ নেওয়ার পরে। প্রথমে মুরব্বী ছিলেন বানরগাছি মাদ্রাসার সাবেক মুহতামিম হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি গোলাম মোস্তফা সাহেব দামাত রহমাতুল্লাহি আলাইহি। হযরতজির কাছে ছিলাম 7 বছর। উনি ইন্তেকালের পরে উনি বলে গিয়েছিলেন আমাকে যে জহির, আমি যদি কখনো না থাকি আরিফকে ফলো করবা। উনি হচ্ছেন আমার মুরব্বী। উনি তিরমিজি শরীফ ঘন্টায় বলেছিলেন যে আল্লাহর পক্ষ থেকে যে আমানত বান্দাকে দেওয়া হয়েছে এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমানত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা সন্তান। আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা সন্তান, এটা হচ্ছে মানুষের জীবনে আল্লাহর পক্ষ থেকে দেওয়া সবচাইতে বড় আমানত। আপনার সন্তানকে আপনি কিভাবে পরিচালনা করলেন এর জন্য আল্লাহর কাজ করায় অবশ্যই আপনাকে দাঁড়াতে হবে। এই জন্য আমার মুরব্বী বলছেন, বাবা সন্তান হওয়া থেকে শুরু করে, অর্থাৎ মা নির্বাচন থেকে শুরু করে সন্তান হওয়ার পরে তুমি যতদিন দুনিয়াতে থাকবা ততদিন তোমার সন্তান যেন সঠিক পথে থাকে, এর সম্পূর্ণ দায়ভার তুমি বাবা হিসেবে তোমার। এটা বড় একটা আমানত। এই জন্য মুরব্বীরা বারবার বলে যে আপনার সন্তানকে দিন শিখান। আল্লাহ রাসূল তো হাদিসে বলেছেন যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আমি ওদিকে যাচ্ছি না, একটু বুঝাইলাম। সবচেয়ে বড় আমানত কি? আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা সন্তান। এই বিষয়টা আমরা সবাই খুব খেয়াল করব। তো 1 নম্বর বলছিলাম আমানতের হেফাজত করা। 2 নম্বরে ওয়াসিদক হাদিসিন, সত্য কথা বলা। সত্য কথা বলা। বর্তমান মুসলমানের মধ্যে এমন পরিস্থিতি, সত্য কথা কি জিনিস মনে হয় মানুষ বোঝেই না। আপনি হিসাব করে দেখেন, অনেক মানুষ বাবাজিরা যারা আসছেন কেউ রাগ করবেন না, আগেই মাপ চেয়ে নেই। কারো দিলে কষ্ট লাগলে পরে আবারও মাপ চাবো, কিন্তু যেভাবে বলতে হয় সেভাবে বলতেছি। মানুষ এখন বর্তমান এমন ভাবে চলে যে সকালবেলা মানুষ যে নাস্তা করে, এই মিথ্যা কথাকে মানুষ সকালের নাস্তা মনে করতেছে। বর্তমান সত্যবাদী পাওয়াই যায় না। জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সত্য কি জিনিস মানুষ এখন বুঝেই না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, উনি যখন ছোট ছাত্র, জিলান শহরে পড়ালেখা করেন, উনি মাদ্রাসায় যাচ্ছেন। প্রতিমধ্যে ছোট্ট একটা জঙ্গল। ওই জঙ্গলটা এমন যেখানে ডাকাত দল মানুষের কাছ থেকে সম্পত্তি ডাকাতি করে নেয়। এমন একটা ছোট জঙ্গল, মাঝখানে ছোট্ট একটা সরু রাস্তা। তো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি যাচ্ছেন, মার কাছ থেকে 5টা টাকা নিছেন, মানে 5 রুপি। রুপি তো আর বলা যাবে না, আমরা 5 টাকাই বলি সহজে বোঝার জন্য। 5টা টাকা নিছেন, তো পকেটে নিয়ে যাচ্ছেন। হুজুর মানুষ, ছোট মানুষ, টুপি দেওয়া,
মানুষ তো বর্তমান যুগের হাওয়ায় আলেম ওলামাদেরকে কিছুই মনে করে না, বরং মনে করে এরা ফকির। করে কি না বলেন? করে না? আপনাদের এলাকার মানুষ মনে হয় সকলের মন পরিষ্কার আছে, আমাদের এলাকায় না। আলেম ওলামা দেখলে নাক শিক্ষায়। তো ডাকাত দল বলতেছে এই হুজুরকে ছেড়ে দাও, হুজুরের কাছে কিছুই নাই। কেউ কেউ বলতেছে যেহেতু সামনে পড়ে গেছে কিছু যদি থাকে নিয়ে নেই। আচ্ছা দেখো চেক দিয়ে। আব্দুল কাদের জিলানীকে ডাকাতরা প্রশ্ন করলো, হুজুর আপনার কাছে কি আছে দেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ছোট থেকে অনেক সচেতন ছিলেন। একটা কথা আছে গ্রামে যে যেই বিড়াল ইঁদুর মারে তার কান, হ্যাঁ অনেক মুরব্বী আছেন আপনারা, তার কান কি করে? ফর ফর করে। মানে যে ইঁদুর মারবে তার কান ফর ফর করে, এরকম একটা কথা গ্রামে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ বানাবেন, আল্লাহ তাকে ছোট থেকেই এমন মানে সচেতন এবং চৌকান্ন রাখছেন। সুবহানাল্লাহ বলেন সবাই। ডাকাত দল বলতেছে ভাই তোমার পকেটে যা আছে বের করে দাও। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি সচেতন মানুষ ভাবতেছেন আমি পকেট থেকে বের করে দিলেই যদি ডাকাত দল মনে করে পকেটে কিছু রেখে দিছে, এই জন্য আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বলতেছেন আমার পকেটে যা আছে তোমরা পকেট থেকে হাত দিয়ে নেও। ডাকাত দল হাত দিল, পকেটে যা ছিল নিয়ে নিল। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি সামনের দিকে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে মনে হলো আহা পকেটে তো একটা পাতা ছিল, গাছের পাতা, গাছের একটা পাতা ছিল পকেটে, যেই পাতার মধ্যে কুরআনে কারীমের আয়াত লেখা। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যেই গাছের পাতার মধ্যে কুরআনে কারীমের আয়াত লেখা। উনি ভাবতেছেন যে গতকালকের সবকে আমার এই জিনিসটা লেখা, যদি হারায়া যায় তাহলে যদি পরে আমি না পারি। পকেটে হাত দিয়ে দেখলেন যে টাকাটা ডাকাতরা নিতে পারে না, টাকা আছে পকেটে কিন্তু গাছের পাতাটা নাই। উনি ব্যাক করলেন, ডাকাতদের কাছে আসতেছে। ডাকাত দল মনে মনে ভাবতেছে যে কোনো মানুষকে ধরার পরে এদিকে ব্যাক করে না, এই হুজুর না হয় আবার কি করে না করে বোঝা যায় না তো, এদিকে আসে কেন? যখন কাছাকাছি আসলো ডাকাত দল সবাই কি কর্তব্য বিমূঢ় হয়ে গেছে, সবাই আশ্চর্য। কাছে এসে সালাম দিলেন, দিয়া বলতেছে ভাই এই আপনারা পকেটে হাত দিয়েছিলেন টাকা পান নাই, আমার পকেটে 5টা টাকা আছে নিয়ে নেন। সুবহানাল্লাহ বলবেন না? না সুবহানাল্লাহ আগামীকালকে বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। ডাকাত দল প্রশ্ন করতেছে এরকম মানুষ তো কোনোদিন দেখি নাই যে আগায় এসে টাকা দিয়ে যায়। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বলতেছেন ভাইও আমার পকেটে একটা পাতা ছিল যেখানে কোরআনে কারীমের আয়াত লেখা। উনি যেখানে দাঁড়াইছেন ওখানেই পাতাটা পড়া। উনি হাত দিয়ে উঠাইলেন, উঠায় পকেটে রাখলেন, টাকাটা দিয়া আব্দুল কাদের জিলানী চলে যাচ্ছেন। ডাকাত দল ডাকতেছে ওই হুজুরের দিকে আসেন। কাছে আসলো, জিজ্ঞাসা করতেছে আপনি কেন 5টা টাকা আমাদেরকে দিলেন? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বলতেছে ভাইও আমি জানি আমার পকেটে টাকা আছে, আপনারা হাত দিলেন পান নাই, আমি চলে যাচ্ছিলাম, আমার তখন মনে হলো যে আমার সবকের একটা অংশ কুরআনে কারীমের আয়াত লেখা একটা পাতার মধ্যে লেখা, ওই পাতাটা আমার পকেটেই ছিল, যদি ওই পাতাটা ভুলে হারায়া যায় তাহলে আমি একটা সবক থেকে মিস হয়ে গেলাম, এই জন্য পকেটে হাত দিলাম। হাত দিয়ে দেখি পাতা পাতার জায়গায় আছে কিন্তু টাকা আমার পকেটে নাই। পাতা আমার পকেটে নাই, টাকা আমার পকেটেই আছে। পাতা গেল কোথায়? এই পাতাটা খোঁজার জন্য আর টাকাটা আপনাকে দেওয়ার জন্য, এই জন্য আমি আগাইয়া আসলাম। আমার পকেটে টাকা ছিল, আপনারা পকেটে হাত দিছেন কিন্তু টাকা পান নাই। হাসরের ময়দানে বান্দার প্রত্যেকটি কথার হিসাব হবে, প্রত্যেকটি কাজের হিসাব হবে, প্রত্যেকটি আমলের হিসাব হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হাসরের ময়দানে আপনাদেরকে জিজ্ঞাসা করে যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি
পকেটের মধ্যে কি পেয়েছিলাম? আপনারা তো বলবেন যে পকেটে কোনো কিছু পাই নাই, অথচ আমার পকেটে 5টা টাকা আছে, যেটা আমি জানি আমার পকেটে আছে, আমি বলিনি, আপনারা পাননি। যদি বিষয়টা এমন হয়ে যায়, তাহলে হাসরের ময়দানে আমি মিথ্যাবাদী হয়ে দাঁড়াতে হবে। আমি চাই নাই যে মিথ্যাবাদী হইয়া হাসরের ময়দানে দাঁড়াবো, আমি মিথ্যাবাদী হইতে চাই নাই। এই জন্য এই 5টা টাকা আপনাদের হাতে উঠাইয়া দিলাম। সবাই একটু জিকির করি, লা ইলাহা, জোরে লা ইলাহা, সবাই লা ইলাহা। জোরে লা ইলাহা, সবাই লা ইলাহা। কোনো খালিক নেই তুমি ছাড়া, কোনো মালিক নেই তুমি ছাড়া, কোনো মাবুদ তুমি ছাড়া, কোনো মাশুক নেই তুমি ছাড়া। নেই কোনো ভয় দ্বিধা সংশয়, তুমি আমার রব। এখানে ওখানে তুমি ভরসা, তুমি আমার সব। তোমার ফিকিরে মন হয় উতলা, লা ইলাহা, জোরে লা ইলাহা, সবাই লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলতেছিলাম, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে হাসরের ময়দানে মিথ্যাবাদী হয়ে আমি দাঁড়াইতে চাইনি, এই জন্য আমার পকেটের টাকা আপনাদেরকে ফেরত দিলাম। এখন ডাকাত দল বলতেছে, হুজুর আপনার নাম কি? বলতেছে আমার নাম আব্দুল কাদের। ডাকাত দল বলতেছে আপনি কি জিলান শহরের কাদের? বলতেছে হ্যাঁ। ডাকাত দল চিনে ফেলছে। ডাকাত দল আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির হাতে ধরে ফেলছে। বলতেছে হুজুর ভুল হয়ে গেছে, মাফ করে দেন, জীবনে বহু অন্যায় করেছি, আপনি আমাদেরকে ভালো মানুষ বানাইয়া দেন। সুবহানাল্লাহ বলবেন না? কালেমা পড়ে ভালো মানুষ হয়ে গেল, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেছেন। সত্যবাদিতা কি জিনিস? 5টা টাকা আপনার পকেটে ছিল, আপনাকে ডাকাতে ধরলো, পকেটে টাকা পায় নাই, টাকা আপনার পকেটে রয়ে গেছে, আপনি টাকা ফেরত দিয়ে আসবেন? বলেন, ফেরত দিয়ে আসবেন? দিয়ে আসবেন না। এই দেখেন ছোট ছোট আমলগুলোর কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন, বাবা মায়ের দোয়া তো আছেই, উস্তাদদের দোয়া আছে, সব কিছু মিলিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় বানাইছেন যে পৃথিবী যতদিন থাকবে ততদিন আল্লাহর ওয়ালিদেরকে, বিশেষ করে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহিকে সবাই মনে রাখবে। আল্লাহু আকবার। ভালো কাজের জন্য, ভালো কাজের জন্য। সত্যবাদী কি জিনিস? এখন তো আমরা সত্যবাদিতা বুঝি না, মিথ্যায় ভরপুর, মিথ্যায় ভরপুর। দরকার নেই তাও মিথ্যা বলতেছে, প্রাণনাশের হুমকি নেই তাও মিথ্যা বলতেছে। হায় রে মানুষ! অথচ মুসলমানদের মুসলমানিত্ব টিকিয়ে রাখার জন্য মূল একটা ভিত্তি হচ্ছে সত্যবাদিতা। আমরা কোথায় এখন বর্তমানে? তো বলতেছিলাম, 1 নম্বরে আমানতের হেফাজত করা, 2 নম্বরে ওয়াসিদক হাদিসিন, সত্য কথা বলা, 3 নম্বরে হুসনু খুলুকাতিন, উত্তম চরিত্রবান হওয়া, উত্তম চরিত্রবান হওয়া। আপনারা কি, আমি তো এরকম সুর দিয়ে বয়ান করি না, তেমনটা না। আমি যে কথা বলতেছি আপনারা রাগ করতেছেন, বিষয়টা ভালো করে বুঝবেন। মুরব্বীদের কাছ থেকে যা পেয়েছি আপনাদেরকে তাই বলতেছি। 3 নাম্বার হুসনু খুলুকাতিন, উত্তম চরিত্রের অধিকারী হওয়া, উত্তম চরিত্রের অধিকারী হওয়া। উত্তম চরিত্রবান কে, এর একটা প্রেসক্রিপশন আমি নিজেও রিসার্চ করে বের করেছি।
মুরব্বীদের কাছ থেকে বারবার শুনেছি, একটা হাদিসের প্রেক্ষিতে আমি নিজেও রিসার্চ করে বের করেছি। হাদিসটা কি? নুরানিতে বাচ্চাদেরকে পড়ানো হয়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। আল্লাহ রাসূল বলেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের ব্যাপারে যা পছন্দ করে অন্যের ব্যাপারে তাই পছন্দ না করবে। এটা কিন্তু একটু কঠিন কঠিন হয়ে গেল। বিষয়টা এমন, আপনি নিজের ব্যাপারে যা পছন্দ করুন, অর্থাৎ নিজের ব্যাপারে যদি 16 আনা থাকে, আরেক ভাইয়ের ব্যাপারে 16 আনাই থাকতে হবে, তাহলে আপনি ঈমানদার, অন্যথায় আপনি ঈমানদার না। এটা আল্লাহ রাসূল বলছেন, আমি বলিনি। এটা সুন্দর করে একটা ব্যাখ্যা দিই। রাগ করবেন? রাগ করবেন? কেউ বাবাজিরা কথা বলেন না কেন? রাগ করবেন? ভালো করে শুনবেন, মনে কষ্ট করে কিছু করার নাই, পরে মাপ চাবো। আমরা দুধ বিক্রি করি না, এই একটা বিষয়ের উপর, একটা হাদিসের উপর যদি প্রত্যেকটা মানুষ আমল করে, কোন জায়গায় খেয়ানত হবে না, কোন জায়গায় বেইনসাফ থাকবে না। আমরা দুধ বিক্রি করি না, আমরা যখন দুধ কিনতে যাই বাজারে, আমরা অনেক ভাবে চেক করি না দুধের মধ্যে পানি আছে কিনা। কথা বলে না, এ মুসলমান কথা বলতে হবে। চেক করি কিনা? চেক করি কেন? দুধের মধ্যে পানি আছে কিনা, ঠিক কিনা? এটাই কিন্তু ঠিক। কিন্তু আপনি দুধ কেনার সময় বারবার চেক দিতেছেন, দুধের মধ্যে পানি আছে কি নাই, দুধ কি ভালো হবে কি না, এটা আপনি বারবার চেক দিতেছেন। কিন্তু আপনি যখন দুধ বিক্রি করতে যান, তার আগে আপনি দুধে পানি মিশান কেন? ঠিক, এটা বললেও ঠিক, না বললেও ঠিক। জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আপনি দুধ কিনতে গেলে বারবার পরীক্ষা করেন দুধে পানি আছে কিনা, কিন্তু আপনি যখন দুধ বিক্রি করতে যান, সেখানে আপনি দুধের মধ্যে পানি দেন। তাহলে আপনি আপনার নিজের ব্যাপারে 16 আনা আর অন্যের ব্যাপারে 2 আনা। আল্লাহ রাসূল বলেন, তুমি ঈমানদার না। জোরে বলেন ঠিক কিনা? এটা হচ্ছে উত্তম চরিত্রবান। আমরা উত্তম চরিত্রবান বলতে শুধু এটাই বুঝি, যার সাথে মেয়েলি কোনো সমস্যা নেই, সে উত্তম চরিত্রবান। না না, এটার বড় একটা ব্যাখ্যা আছে। এটা তো আছেই, বড় একটা ব্যাখ্যা হচ্ছে এটা, যে উত্তম চরিত্রবান হচ্ছে ওই ব্যক্তি, যেই ব্যক্তি পারলে অন্যের উপকার করে, যদি না পারে অন্তত পক্ষে কারো কোনো ক্ষতি করে না। হ্যাঁ, আওয়াজ দিলেন না, ওই যে কষ্ট লাগতেছে। জোরে কোন ঠিক কিনা? উত্তম চরিত্রবান হচ্ছে ওই ব্যক্তি, পারলে কারো উপকার করে, না পারলে অন্তত পক্ষে কারো কোনো ক্ষতি করে না। ওই ব্যক্তি হচ্ছে সবচাইতে উত্তম চরিত্রবান। তার প্রমাণ কি? আমি হাদিস বললাম। একটা গজল বলছিলাম এর আগে, যে নিজের দুধের মাঝে ভেজাল রেখে অন্যের দুধে কেন সুপিও খুঁজি। অন্যের দুধের মধ্যে সুপিও খুঁজি আমরা, দুধটা সরে গেছে, কিন্তু নিজের দুধের মধ্যে ভেজাল। হাই রে, হাই রে মুসলমান আমরা। আচ্ছা, বুঝলে উত্তর দেবেন। আপনারা এখানে যারা আছেন, এখানে আপনারা যারা আছেন, অনেকে বিয়ে শাদী করছেন, আমিও করছি ছোট্ট একটা। আমার বিবি সাহেবার সাথে, কথাগুলা খেয়াল করেন, শুধু হাসবেন না। আমার বিবি সাহেবার সাথে আরেকজন খারাপ সম্পর্ক করুক, আমি একজন স্বামী হিসাবে হায়াতে জিন্দেগি থাকতে, নিজের দেহের মধ্যে আত্মা থাকতে কখনো মানব না। এটা আপনি মানবেন? এ কথা বলেন না কেন? আপনি মানবেন? ওয়াজ কিন্তু আমি বুঝাই দিচ্ছি, আমি কিচ্ছা কাহিনী কম বলবো, ওয়াজ বোঝেন। আমার বিবি সাহেবার সাথে কারোর সাথে খারাপ সম্পর্ক থাক, এটা আমি জীবনেও মানব না। আপনি মানবেন? তাহলে আপনি কেমন মানুষ গো, যে আপনি আরেকজনের বিবি সাহেবের সাথে সম্পর্ক করতেছেন? এই কথা বলে না মুসলমান? হ্যাঁ, যেরকম ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, তুমি ঈমানদার না। তোমার বিবি সাহেবা, তোমার বোন, তোমার মা, তাদের সুরক্ষার ব্যাপারে তুমি 100%, কিন্তু তুমি আরেকজনের বোন, আরেকজনের বউ, আরেকজনের মা, তার সাথে সম্পর্ক করার জন্য ঘুরঘুর করতেছো, তুমি ঈমানদার না। এটাই হাদিস যেটা বললাম। আপনার ঘর থেকে 10,000 টাকা চুরি যাক, এটা কি আপনি ভালো মনে করবেন? এই এলাকার মানুষ সমাজ বুঝে না।
হ্যাঁ? আপনি কি ভালো মনে করবেন ভাই? ভালো মনে করবেন না। কেন? আপনার লস হইল। তাহলে আপনি কেমন মানুষ আরেকজনের ঘর থেকে 10,000 টাকা চুরি করলেন? আল্লাহ রসুল বলেন তুমি ইমানদার না। এই একটা বিষয়ের উপরে যদি প্রত্যেকটা মানুষ চলে, একটা হাদিসের উপরে, পুরা পৃথিবী সুন্দর হয়ে যাবে। ঠিক কিনা? এবার আপনি নিজে নিজে মাপেন আপনি কেমন ইমানদার। আপনি কতজন মানুষের ক্ষতি করছেন এই যাবৎ, আর কার ক্ষতি করার জন্য আপনার মেধাকে ব্যবহার করতেছেন? আপনার ক্ষতি হলে আপনার দিলে কষ্ট লাগে, আরেকজনের ক্ষতি করেন কেন? আল্লাহ রসুল বলেন তুমি ইমানদার না। লেবাসে পোশাকে তোমার দিনদারি থাকতে পারে, কিন্তু আসলেই তুমি মুসলমান হতে পারো না। ঠিক কিনা? তো বলতেছিলাম উত্তম চরিত্রবান, উত্তম চরিত্রবান কোন ব্যক্তি? যেই ব্যক্তি পারলে অন্যের উপকার করে, না পারলে অন্তত পক্ষে কারো কোনো ক্ষতি করে। ক্ষতি করবেন কারো, তাহলে আপনি কিন্তু আর ইমানদার থাকবেন না। আল্লাহ রসুলের কথা এটা। আল্লাহ রসুল সবচাইতে পৃথিবীর মধ্যে উত্তম চরিত্রবান একজন ব্যক্তি, উনি বলছেন হাদিস এটা। এই জন্য আমরা যারা এই সামাজিকতায় মিশে আছি, ছোট বড় মাঝারি বৃদ্ধ যারা যেভাবে আছে, এদের সাথে কিভাবে চলতে হবে বুঝছেন তো সবাই নাকি? আপনাকে কেউ যদি কটূক্তি করে একটা কথা বলে, দিলে কষ্ট লাগে? বলেন লাগে ভাই? লাগে, অবশ্যই লাগবে। তাহলে আপনি কিভাবে আরেকজনকে কটূক্তি করে কথা বলেন? এটা করা যাবে না। তো বলতেছিলাম হিফজুল আমানাতিন ওয়া সিদকু হাদিসিন ওয়া হুসনু খুলুকাতিন, তিনটা বলছি। 4 নাম্বার ওয়া ইফাতু তুমাতিন, হালাল রিজিক ভক্ষণ করা। হালাল রিজিক ভক্ষণ করা। মনে মনে মুরব্বীরা ভাবতেছে, বা আমাদের ভাই যারা আসছেন এরা মনে মনে ভাবতেছেন যে হুজুর জায়গা মতে হাত দেয়, খালি জায়গা মতে হাত দেয়। ওয়াজ, এটাই ওয়াজ। এটা শুনে নেন, আমল করার নিয়ত করেন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। হালাল রিজিক ভক্ষণ করা। হালাল রিজিক যদি ভক্ষণ কোনো ব্যক্তি না করে, তাহলে তার কি ক্ষতি হয়? আমার বুখারী সাহেব আল্লামা গিয়াসউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, উনি যখন রাত্রি 2টায় ক্লাস করায়, একদিন রাত্রি 2টার সময় দর্শে বলছিলেন, বাবা, পুরো মানুষের বডিটা চলার জন্য খাদ্য সংগ্রহ করা, খাদ্য সংগ্রহ করা মানে খাওয়া, এটা হচ্ছে একটা বড় একটা উপাদান। আপনি যদি 3 দিন 5 দিন 7 দিন 1 মাস 2 মাস 3 মাস না খান, কোনো কিছু আপনি খাচ্ছেন না, আপনার শরীর রূপ দিবে না। বিশ্বাস হয়? তাহলে মানুষের সামাজিকতায় চালিকা শক্তি একটা হচ্ছে খাদ্য আহরণ করা, অর্থাৎ খাদ্য সংগ্রহ করা, খাওয়া ভক্ষণ করা। এই খাদ্যটা যদি ভেজাল হয়, আমার মুরব্বী বলেন পুরা মানুষটাই ভেজাল। 2 জনে বললো ঠিক, জোরে বলেন ঠিক কিনা? কোন মানুষ যদি হারাম খায়, তার মস্তিষ্ক কখনো সঠিকভাবে কাজ করতে পারে না। কোন মানুষ যদি হারাম খায়, তার রক্ত সঞ্চালন কখনো সঠিকভাবে হয় না। কোন মানুষ যদি হারাম খায়, কোন দিন তার এই 2টা হাত দ্বারা ভালো কাজ হওয়ার আশা করা যায় না। কোন মানুষ যদি হারাম ভক্ষণ করে, তার 2টা পা কখনো ভালো কাজে ব্যবহার হবে না। কোন মানুষ যদি হারাম ভক্ষণ করে, তার 2টা চোখ কখনো ভালো জায়গায় দেখবে না, ভালো কিছু দেখবে না। কোন মানুষ যদি হারাম ভক্ষণ করে, তার চিন্তা চেতনা কখনো মানুষের কল্যাণে ব্যয় হবে না। এটা খুব কঠিন জিনিস। হালাল রিজিক ভক্ষণ করা কোন একটা বিষয়। বাবা তো, আমার বাবা আলেম না, আমার বাবা গ্রামের মানুষ, কৃষক মানুষ। আমার বাসাটা একেবারে মোড়ের সাথে। তো মোড়ে গিয়ে দাঁড়াইলাম, বাবা বলতেছে আমাকে, মানে জমিনের ব্যাপারটা, ওই বর্গা দেয় না কি বলে, জমিন লাগায় না কি বলে না,
জমিন লাগায়। প্রচলিত জমিন লাগানোর মধ্যে সমস্যা, এটা জানেন আপনারা? তো আমি মাদ্রাসায় চলে যাব, সময় খুব অল্প। বাবা এসে বলতেছে, বাবা একজনের প্রস্তাব করলো তোমার ভাগের যে জমিটা আছে এটা তাহলে এই করে দেই। আমি বললাম, বাবা আপনাকে একটা কথা বলি, আমি তো আপনার সন্তান, আমি যতদিন যাবত রোজগার করি আমার জানা মতে বাবা আমি কখনো হারাম রোজগার করি নাই। আল্লাহর কসম করে বলতেছি, গর্ব আর অহংকার না, বুঝানোর জন্য বলতেছি। আমি বললাম, বাবা আমার জানা মতে তো এরকম মনে হয় না, বাকি যতদিন হায়াত আছি বাবা হারাম খাওয়ার ইচ্ছা নাই, আল্লাহ যথেষ্ট ভালো চালায়। এই কথাটা বলার পরেই পিছনে দোকানদার দাঁড়ানো, গত কিছুদিন আগে তার ছেলে আমার মাদ্রাসায় পড়ে। আমার মাদ্রাসা গোপালপুর পৌরসভা থেকে 200 গজ পড়ে, হেমনগর রোডে, ওই যে পাথালিয়া মসজিদ রোডে। এই দোকানদার বলতেছে, হুজুর আমার বাসায় 6 লক্ষ টাকা আছে, আমার আবার একটা কাজে টাকা লাগতেছে, কথা বললাম। উনি বলতেছে, হুজুর আমার বাসায় 6 লক্ষ টাকা আছে, দীর্ঘ প্রায় 2 বছর যাবত বাসাতেই রেখে দিছি, টাকাটা কোথাও ব্যবহার হয় না। আমি একটু আশ্চর্য হলাম, আমি বললাম, কেন? আপনি তো ব্যবসায়িক মানুষ। উনি বলতেছে, ভাই আপনার কি মনে আছে বিগত 2 বছর আগে আমার দোকানের সামনে দাঁড়াইয়া আপনার বাবাকে বলছিলেন, বাবা আমার হারাম খাওয়ার ইচ্ছা নাই। তখনই আমি বুঝলাম যে এই টাকা দিয়ে জমি এই লাগানো, বর্গা লাগানো, এই করা সেই করে এগুলো করা যাবে না। 2 বছর যাবত দেখেন হারাম খাবে না সাধারণ মানুষ। এই জন্যই আমাদের পুরো মহল্লার মানুষ, ওই ব্যক্তি ছোট হলেও ওনাকে খুব মহব্বত করে, খুবই মহব্বত করে। আমার মুরব্বী বলছিলেন বুখারীর দর্শে, বাবা কোন ব্যক্তি যদি হালাল খায় পুরা মহল্লাবাসীর যারা আছে তাদের অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির মহব্বত ঢুকাইয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। কেউ তার সাথে অসৎ আচরণ করে না, এরকম প্রমাণিত অনেক ঘটনা আছে। কোনদিন যদি আসি তখন বলবো ইনশাআল্লাহ। তো বলতেছিলাম হালাল রিজিক ভক্ষণ করা পারবো তো ইনশাআল্লাহ, নাকি? কে কি পারবো ইনশাআল্লাহ? হাত তুলেন দেখি। হুজুর, হ্যাঁ হুজুর আপনার হাত তুলেন না? ইনশাআল্লাহ যতদিন হায়াতে আছি হালাল রিজিক ভক্ষণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন। তো বলতেছিলাম 4টা বিষয়, আমি 4টা বিষয় কথা বললাম। 1 নম্বরে আমানতের হেফাজত করা। আমানতের হেফাজত কি? আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে যা দেওয়া হয়েছে প্রত্যেকটা বিষয় আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, আমি যেন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া উত্তর দিয়ে তারপরে জান্নাত ক্রয় করতে পারি, সেই ব্যবস্থাপনায় এখন থেকে আমরা থাকবো। 2 নম্বর ওয়াসিদুকু হাদিসিন, যতদিন হায়াতে আছি কখনো মিথ্যা কথা বলবো। 3 নম্বর ওয়া হুসনু খুলুকাতিন, অবশ্যই উত্তম চরিত্রের অধিকারী হওয়া। উত্তম চরিত্রবান কে? উত্তম চরিত্রবান হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি পারলে কারো উপকার করে, অন্তত যদি উপকার করতে নাও পারে কারো কোনো ক্ষতি করে না। ইনশাআল্লাহ কারো কোনো ক্ষতি করব না। 4 নম্বর হচ্ছে অবশ্যই আমরা হালাল রিজিক ভক্ষণ করব। আল্লাহ রাসূল বলেন এই 4টা গুণ আমার উম্মতের যুগ যে ব্যক্তি অর্জন করে কবরে আসতে পারবে, আল্লাহ রাসূল বলেন কবরে আসতে দেরি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত বরাদ্দ করতে দেরি হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম প্রথমে আমাকে, পরবর্তী যারা শুনলাম সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।